আমি যদি তোমাদের বলি এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বহুরূপী সিনেমাটা তো তোমরা সবাই দেখেছো। তার ক্লাইম্যাক্সটা চেনা চেনা লাগছে, কোথায় শুট হয়েছিল? এটা হলো ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই মন্দিরটি কিন্তু সেকেন্ড দক্ষিণেশ্বর নামে পরিচিত। আর এখানে কিভাবে পৌঁছাবে? পৌঁছানো কিন্তু খুবই সহজ। যদি মনে করো ট্রেনে করে যাবে, তাহলে তোমরা টিটাগড় বা ব্যারাকপুর স্টেশনে নেমে একটি অটো করে কিন্তু এই মন্দিরে পৌঁছে যেতে পারো। আর যারা গাড়ি নিয়ে যাবে, এখানে কিন্তু পার্কিং সুব্যবস্থা আছে। তোমাদের এটা জেনে খুব ভালো লাগবে যে রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু নিজে এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি মন্দিরের উদ্বোধনের সময় কিন্তু নিজে উপস্থিত ছিলেন, এবং মন্দিরের যে জমিটি সেটি খুঁজে পেতেও কিন্তু তার অবদান অনস্বীকার্য। যদি মন্দিরের আর্কিটেকচার শৈলী জানতে চাও, তাহলে বলি এটা কিন্তু নবরত্ন স্টাইলে বানানো। অর্থাৎ তোমরা মন্দিরের ওপরে কিন্তু 9টা চূড়া দেখতে পাবে। আর হ্যাঁ, দক্ষিণেশ্বরে যেখানে তোমরা 12টা শিব মন্দির দেখতে পাও, এখানে কিন্তু তোমরা 6টা শিব মন্দির দেখতে পাবে। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে কিন্তু এই মন্দিরে তোমরা হুবহু মিল পাবে। তোমাদের যেন মনে হবে এটা তারই একটা মিনি ভার্সন। হ্যাঁ, এর পেছনেও কিন্তু একটি ইতিহাস আছে। যোগমায়া দেবী, অর্থাৎ রানী রাসমণির ছোট মেয়ে, তিনি মনে করেছিলেন তার মায়ের মতো এত বড় মন্দির বানানো উচিত নয়। মন্দিরের একদম পাশ থেকে কিন্তু গঙ্গা বয়ে গেছে। গঙ্গার হিমেল হাওয়া গায়ে লাগিয়ে যখন ফটোগ্রাফি করবে আর হিস্ট্রি অ্যান্ড হেরিটেজকে একবার হলেও সামনে থেকে পরখ করবে, তোমাদের কিন্তু বারবার এই মন্দির ফিরে আসতে বাধ্য করবে। এই মন্দিরে কিন্তু তোমরা দুবার মায়ের আরতি দেখতে পাবে। সকালবেলায় 5টা 15-তে মঙ্গল আরতি, এবং সন্ধ্যেবেলা 7টার সময় তোমরা সন্ধ্যা আরতি দেখতে পাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভোগেরও সুব্যবস্থা আছে। ভোগের সম্বন্ধে তোমরা যদি তার প্রাইস এবং তার মেনু ডিটেলস চাও, আমাকে তোমরা ডিএম করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যারা ভাবছো দক্ষিণেশ্বর মন্দিরের ক্রাউড থেকে একটু শান্তিতে কোথাও একটা পুজো দেবে, তাদের জন্য কিন্তু অন্নপূর্ণা মন্দির এক আদর্শ জায়গা। তো একটা উইকেন্ড দেখে চলেই এসো না ফ্যামিলির সঙ্গে, একবার পুজো দিয়ে যাও, ভালোই লাগবে। আর অবশ্যই জানাতে ভুলো না আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং এরকম যদি আরো ভিডিও তোমরা আমাদের থেকে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো।